আমার আপনার মায়ের প্রসব ব্যথার কষ্টের বিনিময় আল্লাহ যদি একটা ডাকে একটা হজের সওয়াব দেয়, আর আমাদের প্রতি এত নির্দেশ মা বাবার জন্য ভালো ব্যবহার করা, এই কাজটা আমাদের মানা দরকার আছে কিনা বলো বাবারে। এখানে ওয়াজ করলে কিয়ামত পর্যন্ত হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা, তোমার মা তোমারে পেটে লইয়া যখন হামেল ছিল কি কষ্ট করছে রে, আমি আল্লাহ জানি রে, আমি আল্লাহ জানি। দুনিয়ার কেউ দেখে নাই, আমি দেখছি। যারা বাবা হইছেন আপনারাও কিছু বলতে পারবেন। মেয়েরা প্রথমত বাচ্চা হয়, প্রথমত মহিলারা বড় ভয় পায়। মানুষকে বলবো কি, আমার নিজের বেলাও দেখছি, প্রথম বাচ্চা হবে রাত্র গভীর 2টা, 2:30, 3টা, আমার বিবি পায়ে ধরে বসে বসে কান্দে। প্রশ্ন করলাম কান্দো কেন? জবাব দিচ্ছে স্বামী, পেটের ভিতরে সন্তান এত নড়াচড়ি করে গো, কষ্ট লাগে গো স্বামী, মন কয় আমি বাঁচবো না, যদি আমি মরে যাই গো তোমার পায়ে ধরি আমারে মাফ করে দিও। কত কত মহিলা এমন একটা সন্তানের মা হওয়ার আশায় বলুন দুনিয়া চাইরা গেছে কিনা। তবু তো মা জাতি, তবু তো মহিলারা সন্তানের আশা ছাড়ে নাই। এই মারে কষ্ট দিয়েছ, কে তোমাকে জান্নাত দেবে? কে তোমার জান্নাতের জন্য সুপারিশ করবে? কখনো আমার নবী তোমার সুপারিশ করবে না, আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। আল্লাহ বলে ফেরেশতারা, গর্ভবতী মহিলারা কি কষ্ট করে আমি দেখছি রে। কত মা সারা রাত দাঁড়ায় রয়েছে, বিছানাটা শুইছে না, এরপরও সকালে সংসারের কাজে ব্যস্ত। কত কষ্ট মা, কাইতিয়া শুইতে পারছে না, চিতিয়া শুইতে পারছে না, কি যে কষ্ট। মা চাইতে ভাত ভালো করে মাইকে খাইতে পারছে না, কি যে কষ্ট। এই কষ্টের পরে আল্লাহ বলতেছেন সন্তানের মা হয়েছে, প্রসব ব্যথায় কি যে কষ্ট করছে। মাঝে মাঝে আমারে আল্লাহ 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 গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো কইয়া চিৎকার মারছে। আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছে ফেরেশতারা, মহিলারা প্রসব ব্যথায় যেই মহিলা আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিবে, এক একটা ডাকে এক একটা কবুল হজের নেকি আমি দান করে দিই। আমার আপনার মায়ের প্রসব ব্যথার কষ্টের বিনিময় আল্লাহ যদি একটা ডাকে একটা হজের সওয়াব দেয়, আর আমাদের প্রতি এত নির্দেশ মা বাবার জন্য ভালো ব্যবহার করা, এই কাজটা আমাদের মানা দরকার আছে কিনা বলো বাবারে। এখানে ওয়াজ করলে কিয়ামত পর্যন্ত করুন যাইব, মা বাবার ওয়াজ শেষ করুন যেত না। সাথে সাথে আসুন আরেকটা দিকে, সেটা কি? আল্লাহ বলছে দুনিয়ায় থাকলে তো মা বাবার খেদমত করবেন, আর কবরে গেলে মা বাবার জন্য দোয়া করবেন। সেই দোয়াটা কি? কোরআন শরীফ, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। পৃথিবীর কারো জন্য কোরআন শরীফে দোয়া শিখাইছে না, আলেম ওলামারা বসা জিজ্ঞাসা কেউ বলতে পারবে না। শুধু এক শ্রেণীর লোকের জন্য কোরআন শরীফের দোয়া শিখাইছে, সেই দোয়াটা হলো মা বাবা। মা বাবা, মা বাবা কবরে দোয়া করেন, মা কবরে অথবা বাবা কবরে। রাসূল বলছে যার বাবা জীবিত আছে তার বেহেশতের একটা দরজা খোলা আছে, যার মাও জীবিত আছে তার বেহেশতের 2টা দরজা খোলা আছে। নবীর কথা সত্য হবে না মিথ্যা হবে? বাবারা আসুন, মা বাবা কবরে থাকলে মা বাবার জন্য সেই দোয়ার মাহফিল করি। যদি চেয়ারম্যান সাহেবের মতো এই সামর্থ্য না থাকে এত বড় আয়োজন করে মা বাবার জন্য দোয়া করব, তাহলে নিজেরাই দোয়া করব। মসজিদে যায় নামাজ শেষে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবো, সেই দোয়াটা করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, বান্দা মাল লেগে কান্দোস? ও বান্দা মাল লেগে কান্দোস? এই বাবার লেগে কান্দোস? যা, আমি তোর চোখের পানি দেখে আমার মায়া হইছে, তোর মা বাবার গুনাহ আমি মাফ করে দিলাম। কেউ কাম লাগতো না, নিজেরটা নিজে কান্দে। যাই হোক, যদি তা না পারেন, অবস্থা ভালো থাকে, চেয়ারম্যান সাহেবের মতো একটা দোয়ার মাহফিল, 7ম বার্ষিকী মৃত্যুবার্ষিকী ওয়াজ, আজকে দোয়ার মাহফিল চলছে, এরকম মাহফিল করেন। এত মানুষ দোয়া করলে কার দোয়া কবুল হয়? এত মানুষের মধ্যে দোয়া বিফল যাওয়ার কথা না। কিতাবে আসছে 40 জন মানুষ একত্রিত হলে দোয়া কবুলের জন্য আল্লাহ একজনকে ওলি বানায়, ওলি না থাকলেও ওলি বানায়া দেয়। এখানে কত 40 হবে, এখন নিশ্চয়ই আমাদের দোয়া কবুল হবে। তাহলে আমরা সর্বপ্রথম দোয়া করব মা বাবা যার কবরে, মা বাবার জন্য। তারপরে দাদা দাদির লাগেও কিন্তু দোয়া না কইরা পারতেন না, দাদা দাদির লেগে দোয়া করুন, দরকার আছে না? দাদা দাদি হাই হাই
নাতি নাত করে হইলে গেলাম দাদা দাদির ছেলে মেয়ের মায়া জাগা নাতি নাত করে। বাস্তব আমার নবীর জীবনী খুলুন না, আমার নবী শিশু নবীরে কি আদর করতেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। যেদিন আব্দুল মুত্তালিব অসুস্থ, মনটা দুর্বল, আমি বুঝি বাঁচবো না, তারপরও শিশু মোহাম্মদকে এই বুকের উপরে রাইখা রাত্রে ঘুম পাড়াইতেন দাদা আব্দুল মুত্তালিব। এই আদর এখনো আছে। মাঝে মাঝে আমার নবী দাদার গলায় ধরে গভীর রাত্রে ঘুমের মধ্যে মা মা কইয়া ঘুম থেকে উঠতে, নবীজির দাদা আব্দুল মুত্তালিব ডাকতেন, নাতি রে আমি তোর মা না, আমি তোর দাদা লাগি। যেই দাদার বুকে শুইয়া আমার নবী মার স্বাদ মিটাইতো, এই দাদা দাদি যার কবরে গো, তাদের জন্য দোয়া করা দরকার আছে কিনা? দাদা কত আদর করত। আমার নবী যেদিন মা হারা বাবা হারা, আমার নবীর সকল ব্যথা বুকে লইয়া যেদিন দাদার বুকে ঘুমাইতো, দাদারা দূরে আমার নবী শান্তি পাইতো। বাবা হারা যেদিন আমার নবী মার কাছে যেদিন কাঁদতে ছিল, মাগো ও মা, আমার খেলার সাথীরা সবাই বাবার কোলে উঠলো, বাবা দুই গালে জমাইলো, কোলে নিল, আদর করলো, খেজুর খুরমা দিল। আমার বাবা কই? আমার এদিক কেউ কোলে নিল না গো মা। আমি তো একদিন মা বাবা কই এত ডাকতে পারলাম না, বাবার কোলে উঠলাম না। মা কাঁদতেছে, ও শিশু মোহাম্মদ, তোমার বাবা মদিনার জমিনের নিচে ঘুমিয়ে গেছে, তোমার বাবা দুনিয়ায় নাই। মা মা গো, ঘুমিয়ে যদি থাকি গো, আমার যে মন চায় একদিন বাবার কোলে উঠতে। আমার সঙ্গীরা যখন বাবার কোলে উঠে, বাবা যখন দুই গালে চুমো দেয় গো, আমার কলিজা মানে না। মা আমি মানি না, আমার বাবার কাছে লইয়া যাও, আমার বাবার কাছে লইয়া যাও। শিশু নবী পাগল পাগল হইয়া মার কাছ থেকে যাইয়া বাবা বাবা বলে কাঁদলে, মক্কা নগরীর উঁচু পাহাড়ের উপরে উঠে বাবা বাবা কইয়া ডাকলে নিচ দিয়া যাচ্ছিল আবু জাহেল। কোত্থেকে জানি আসছে, সকাল বিকাল হয়ে গেছে, সন্ধ্যা টাইম। একটা বাচ্চা দেখা যায় বাবা বাবা কইয়া কান্দে উপরে, কার বাচ্চাটা জানি খবর নাই। মা কেন নেয় না বাচ্চাটাকে? আবু জাহেল বলেন, আমি উপরে উইটা দেখি বাতিজা মোহাম্মদ, তাই না নিচে নামাইলাম। বাবা এত বড় সাহস তোমার, এখন তো ভাগ তোমাকে খাইবো, একটু পরে ভাগ ভাল্লুক বেরিয়ে আইবো, তোমারে পাইলে খাইবো। আবু জাহেলের ধারণা আমরা নবীরে পাইলে বাঘ ভাল্লুকে খাইবো। আপনাদের ধারণা কি আমরা নবীরে কি বাঘে খাইবো? নবীরে খাইতো বাঘে, নবীর উম্মতেরই তো খাওয়ার ক্ষমতা নাই। বলে কেমনে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী। উনি একদিন আবু সালেহ জঙ্গি মুসা ব্যবসার উদ্দেশ্যে বাইতে বাইরিব, পিছে পিছে যায়। আব্বা আমি আপনার লগে যাবো। এই যে ফুলাফান আছে না এরকম, বাবার লগে যাইতে খালি, আব্বা আমি আপনার লগে যাবো। আব্দুল কাদের জিলানী খালি আব্বা আমি লগে যাবো। বয়স মাত্র 7 বছর। আবু সালেহ কয়, বাবা রাস্তাঘাট ভালো না, লগে যায় এই দিনে বিপদ আপদ হইতারে না যাম। ওই মানে ফুলাফান দেখে আছে যাইব, ওই গরু বাজারে বাবা গরু কিনবো। হ্যাঁ পাগল হয়েছে, 7 বছরের বলা গরু কিনতে যাইবো। বাবা কয় বড় বড় গরু ভাড়ার তলে বললে সেফ সেফাই লেবু তোরে। কয় না যাম। ওই অবশেষে 10টা টাকা দিছে। বাবা নাও 10টা টাকা দিলাম, তো যাও না কেমন, এটা তো মজা খাইলাও, গরু বাজারে যাও দিত না বাবা। 10টা টাকা লইছে। বাবা যখন রিক্সা তুইটা রিক্সা টান মারছে, পিছে দা রিক্সার বডির দেরা হয়ে বই রয়েছে। বাজার কাছাকাছি গিয়া কয় রিক্সাওয়ালারে, কই রে তোর ফুলা আছে, খোঁজি আছে তো? বিরক্ত করে, খোঁজা মাইজলা ফুলাটার বিরক্ত সহ্য করতে। হ্যাঁ যে জানান না জ্বালা, 10টা টাকা দিয়া প্রত্যেক দিন আউন লাগে। আমিও 10টা টাকা দিয়ে আইছি, ওইটাই না। হ্যাঁ পিছতে বাইরে বাবু আমি আয় পড়ছি তো। মাঝে মাঝে মন জ্বালান না বলাবান আছে না, আছে না। আমরাও লন্যা জ্বালান না বলাবান ওই জায়গা মাহফিল শেষে হাত বাড়াম, কিছু না দিলে হাত নামাইতাম না। কি কন? 10টা টাকা হলো মু বাজার হজামু। আমি আয় করছি, এমন পাগল তুইয়া যাও জানা। আবু সালেহ কই কি করবো? হ্যাঁ তুইয়া যাইবার ডক নাই। 7 বছর বয়স, যাইতেছে দুইজন হাঁটতে হাঁটতে, পাহাড়ের নিচে দা রাস্তা, দেখে উপর থেকে 2টা বাঘ বা ওই চেহারা দুইজনকে দৌড়বো। আবু সালেহ চোখে পড়ছে বাঘ। বাবা আব্দুল কাদের সর্বনাশ হয়েছে। কে লেগে আইছো বাবা? আমারে খাইছিন, খাইতো আমার সন্তানেরে খাইবো, আমি বাপ হইয়া কেমনে সহ্য?
বাবার চোখের পানিই পড়ছে, বাঘ দেখছে কি করবো, খাইবই তো। আবু সালেহ কান্দে, আর আব্দুল কাদের 7 বছর হাসে। বাবা কান্দেন কি লেগে? বাঘ খাইবো, ও এর লেগে কান্দেন? বাবা আমি কান্দি আর তুমি হাসো। বাবা আমি যে হাসি কি লেগে জানেন? বাঘে খাইতো না। ফোলাফান মানুষ কত কথাই, ফোলাফানের কথাই কি বাবা ভাড়া এটার বিশ্বাস করতো? ওই যেটা কথা কইলা, বাঘে খাইতো না, বাঘে আবার মানুষ ফেলে খায় না। বাবা অন্য মানুষ আর আমরা মানুষ বেশ কম আছে, যদি আপনি ভয় পান আমার আগে দেন। চিন্তা করেন, 7 বছরের গোলা কয় আমার আগে দেন, আপনি ভয় পাইেন না। কতে তোমার আগে দিতাম, আব্বা ভয় পাইেন না। আচ্ছা যাও তো আগে যাও। আগে যাইতেছে, বাঘ দূর থেকে হাত বাড়ে, ভাগ। আমরা দুইজন খাইবার চিন্তা করতেছো, আমরা দুইজনের পরিচয় জানো? আমরা কিন্তু আখিরি নবীর উম্মত। কোন নবীর উম্মত? কোন নবীর উম্মত? যেই নবীরে আল্লাহ সকল সৃষ্টির সামনে চ্যালেঞ্জ করে ছাড়ছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকল সৃষ্টির জন্য যিনি রহমত, আমরা সেই নবীর উম্মত। বাঘ তো লেজ লারানি বন্ধ, যেই খাপ খোপ আছেন এটা নরম হয়েছে, এরপরও দেখেন নাইমে আইতাছে। আবু সালেহ কয় বাবা সুবিধা দেখা যায় না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী 7 বছর বয়স, বলতেছে বাবা ভয় পাইেন না, আমাদের খারান দুজনে খারাইছে, দেখেন ভাগাইয়া আমরা খাইবো দূরের কথা, সালাম করি তুকুল পাইতো, যার পরিচয় দিছি খাইতো কি ঠিকই ভাগাইয়া দুইজনের ভাবে সালাম কেরা বিদায় হয়ে গেছে। সকল মাখলুক আমরা নবীরে চিনে কিনা করি, অহন লোন আমরা এই নবীর উম্মত হইতে গেলে আল্লাহ আমাদেরকে একটা রাস্তা দেখাইছে, আমানুদ খুলু ফিসসিলমি কাফা। বাবা লোন কিছু ভেজাল যেটা এই দেহের মধ্যে ঢুকে গেছে, এটা লোন ছাইরা দিয়া আখিরি নবীর উম্মত হওয়ার জন্য যে জিনিসগুলি দরকার, এই জিনিসগুলি লোন খুঁজা বাইর করি। যাই হোক, কেন বাইর করতে হবে? আমাদের যে ঘোষণা হয়ে গেছে, ওয়ারেন্ট হয়ে গেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী যে একদিন আমাদের মরতে হবে, তার আগে আমরা সেই রাস্তাটা খুঁজে বের করি। কেন? রাসূল আরেকটা ফায়সালা দিয়ে গেছেন, কাফা বিল মাউতি ওয়াইজান, একটা যথেষ্ট মনে করো যে তুমি একদিন মইরা যাবে, এদেশে তুমি থাকতে না। যাই হোক, সেই রাসূল নিজেও কাঁদতেন বাবার ব্যথায়। তার বাস্তব আবু জাহেল নিজে তার জীবনীতে লেখে, আমি নিচে নামাইছি বাবা, বাগে তো খাই লইলে তোমারে, তাহলে চলো তাড়াতাড়ি বাড়ি যাই। আবু জাহেলের গোড়ার ভিড়ে পিছনে বসাইয়া গোড়ারে চাবুক মারতেছে, তাড়াতাড়ি চল, সন্ধ্যা হয়ে গেছে, ভাগ আই করবো। এই যে চাবুক মারে, গোড়া যে বইছে হেরারে ফিডে উঠাইতো, এ বোয়াতই কোন চাবুকের আঘাতে চামড়াটা ফাইটা ফোটা ফোটা রক্ত পড়তেছে। আবু জাহেল ডাকে, এরে গোড়া, এত আঘাত জীবনে কোনদিন করি নাই, এত আদর করে লালন পালন করি, আমারে লইয়া জাগায় জাগায় চলস রে, আজকে এত মারি কেন তুমি উঠতেছ না? কিতাব লেখে, গোড়াটা সামনের 2টা পাও মাঝে মাঝে আকাশের দিকে বাড়ায়, চোখের পানিগুলো জর্জর করে পড়তে থাকে। আবু জাহেল গোড়ারে আঘাত করে, গোড়ার সামনের 2টা পাও উপরে বাড়ায় আবুজি ডাকতে থাকে, মাবুদ আর কত মার খাবো গো, দাও না আমার জবানটুকু খুলে, কোন দুঃখে মার খাইতেছি, দাও না জবান খুলে মনের দুঃখ বলে দেওয়ার জন্য। আমার আল্লাহ কই, এরে ঘোড়ারে, আমার বন্ধুর কথাই বুঝি বলবি, যা যা তোর জবান খুলে দিলাম। বলতেছিলাম বারবার এইভাবে পাও 2টা সামনের উপরে বাড়াইয়া দিলে আমার আল্লাহ কবুল করলেন ঘোড়ার আরজি, যা তোর জবান খুলে দিলাম। ঘোড়া ডাকতেছে, এরে আবু জাহেল মারে, আর কত মারবি, মারতে মারতে জীবন বাহির করে দিতে পারবি রে, আবু জাহেল মার, কত মারবি? আবু জাহেল বলেন, কেন মারবো? তুমি তো কথা বললেই সামনের দিকে চলতা, আজকে মারার পরেও সামনে যাইতে চাও না, আরো মারবো কেন? মারার তো দরকার ছিল না, উঠো, ওইটা তুমি তাড়াতাড়ি বাড়িতে চলো। গোড়া ডাকতেছে, এরে আবু জাহেল, আজকে অন্যদিন কথা বললেই চলতে থাকি, আজকে মার খাইয়াও চলতেছি না কেন? তুমি কি বুঝতে পারো না? তুমি পিছনে কারে বসাইছো খবর জানো নি রে আবু জাহেল? ইনি হলেন রাহমাতাল লিল আলামিন। যে নবীর সৃষ্টি না হইলে রে
সৃষ্টি কুলের সৃষ্টি হতো না। ওই শিশু নবীর পিছে বসাইয়া সামনে বসে মাতবুরি করো, তোমার মাতবুরি আমি মাইনা নিতে পারি না। এরে আবু জাহেল, যতক্ষণ পর্যন্ত শিশু নবীর সামনে না নিবা ততক্ষণ পর্যন্ত আমি গুড়া মার খাইতে খাইতে জীবন দিতে পারি, একটা কদম সামনে যাইতে পারি না। আবু জাহেল ডাকতেছে, বাবা গো সামনে আসো গো বাবা, বাঘ ভাল্লুক বেরিয়ে আসবে। আমার নবীকে সামনে দিলে আবু জাহেল পিছে গেলে ঘোড়া দ্রুত গতিতে চলছে, পড়ছে আমেনার কাছে। আমেনা গো, বাঘে খাইতো আমি যদি না দেখতাম। আমেনা মুস্কি মুস্কি হাসে, ও আবু জাহেল, এটা আমার কেমন সন্তান রে, আমি জানি এই সন্তানের কোনোদিন বাঘে খাবে না। এই সন্তান পেটে যেদিন ছিল আমি দেখেছি জংলার বাঘ আমার পায়ে সালাম করে বলে গেছে, আমেনা গো সাবধানে থাইকো গো, তোমার পেটে রাহমাতাল লিল আলামিন। বাবার চোখে পানি, কানতে কানতে বাড়িতে আইসা দেখে তার মাও কান্দে। কেন কান্দো? কান্দি মনের দুঃখে। তুমি কেন কান্দো? কান্দি রে তোর ছেলের কাছে বলে ভাঙতি নাই। কার কষ্ট কার জন্য করলাম? দুইজনের চোখের পানি কানতে কানতে। আর ওহানের দিনের অবস্থা কি? সাবধান হও, তালাশ করো আমার নবীর তরিকা কোথায় আছে। আমার নবীর তরিকাকে প্যাকেট করে রাখা মন যা চা তা করতেছো। আর বেশি দিন বাকি নয়, কোন দিন জানি তোমার মৌদের নিশান হইরা যায়। কবরে যাওয়ার সময় নবীর তরিকা লইয়া নিয়ে যাইতে পারো। ইচ্ছা না থাকলেও তোমাকে স্মরণ করায়। কি বলেন? মাটির নিচে দেয়বেলা আমরা কি কইয়া দেই? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জীবন রাসূলের খবর নাই, কবরে দেওয়ালা বুঝি মিল্লাতি রাসূল। বলতেছিলাম ওই মহিলা ডাকতেছে তার স্বামীর নাম লইয়া। আমার জানা ঘটনা বলছি। ফালু, শেষ কথা। ফালু কি এ বাঙ্গা করে আমি থাকবো না, আমার বাপের বাড়িতে একতলা বিল্ডিং, চলো যাই। হ্যাঁ লও জায়গা। মেয়েটা আগে আগে যায়, পিছে পিছে এমএ পাস ছেলেটা যাইতেছে। মা ডাকতেছে, বাবা গো বিবি পাইয়া রওনা করছো, আমি মা কি আর দেখবা না? একটু দাঁড়াও, তোমার কাছে দুইটা কথা বলি। শুনেই না জাগা। পিছে পিছে মা যাইতেছে আর ডাকতেছে, বাবা রে কষ্ট করে লেখাপড়া করাইছি, মনে বড় আশা ছিল এম পাস করবি, চাকরি পাবি, সব হবি, আর লোকেরা বলবে তুমি বড় সাপ। আমি মেয়ে দেখবো, পছন্দ করব, বিয়ের দিন তারিখ করব, বিয়ের দিন হলদি মেহেন্দি পরাইয়া গোসল করাবো। গোসল পরাইয়া পায়জামা পরবে, পাঞ্জাবি পরবে, টুপি মাথায় লাগাবি, বিয়ে করতে যাবি, আমি মার পায়ে সালাম করবি, আর আমি তোর মাথায় হাত দিয়ে দোয়া করব। বাবা রে মনের আশা। মা দৌড়া যায়, দেখা যায় না, গুর্তি মারছে দেখা যায় না। মা চোখের পানি ছাড়তেছে, মাবুদ এই কষ্ট আমি কার জন্য করছি? আর চোখের পানি পড়তেছে। তাই দৌড়ে গেছে শ্বশুর বাড়ির একতলা বিল্ডিং খালি। এমএ পাস তো, চাকরি পাইছে এনজিও, 5,000 টাকা বেতন। প্রথম মাসে বেতন পাইয়া মিষ্টি পান সুবারি কার্টুনের কার্টুন লয়া কই যাইতাছে কনসে দেহি। বাবারে বাবা, আম্মা কেমন আছে? জামাই পাইছি, সুড়ু মেয়ের জামাই, ডক্টর আমার লেগে ভালো। মিষ্টি খার কত টানছেন কেরে মিয়া, কমায় আনতেন। আগামী মাসে বেতন পাইয়ালই না দেখতেন, জামাই পাইছি। পরের মাসে বেতন পাইয়া মিষ্টি কিনে বাবা কেরে জানি শহরে গেছে দেখা। তুমি বলে চাকরি পাইছো বাজান? জানি না। বেতন বলে পাইছো? কইতারি না। তোমার আম্মার লেগে তো কষ্ট করছে, কিছু কিনা ফাড়াইলা না, সময় নাই, কিছু টাকা দিলাও আমি লইয়া যামনে, বাংতি নাই। বাবার চোখে গড় গড় করে পানি। বাবা গো গরিব ছিলাম, মানুষের বাড়িতে কাজ করে সন্ধ্যার দিকে বাড়িতে যাইতাম, তোমার জন্য কিছু না লইয়া কোনদিন গেছি না। যদি যা দেখছি ঘুমিয়ে গেছো, ঘুমের থেকে উঠাইয়া কমলা সিলাইয়া সিলাইয়া তোমার মুখে রস খাওয়াইছি, কেমনে কো বাংতি নাই। বাবার চোখে পানি, কানতে কানতে বাড়িতে আইসা দেখে তার মাও কান্দে। কেন কান্দো? কান্দি মনের দুঃখে। তুমি কেন কান্দো? কান্দি রে তোর ছেলের কাছে বলে ভাঙতি নাই।
কার কষ্ট কার জন্য করলাম। দুইজনের চোখের পানি কানতে কানতে চোখের পানি পড়তেছে। আমার আল্লাহ বুঝিয়া সহ্য করতে পারলেন না। ওই দিক দিয়ে ছেলেটার জ্বর আইসা গেছে। 2 দিনের দিনও বসন্ত বেরিয়ে গেছে। 3 দিনের দিনও গুড়া পাইকা গন্ধ ছুটছে। কবিরা জানে বালা করতো এনথেন ফু ফুয়া, কত ফুয়াইতে রোজ গুড়ারে ফু দে ভালোই তো গুড়া আরো সেতে। 4-5 দিন পার হয়েছে, অসহ্য ব্যথা পড়ছে, গন্ধ ছুটছে। কবিরা যায় দেখলেই ভাগে। বিবি কয় মা আমি আর পারি না, দুর্গন্ধ সহ্য হয় না। শাশুড়ি কয় আমিও পারতাম না, যার ছেলে তার কাছে পৌঁছাইয়া দাও। পরের দিন সকালবেলা পরামর্শ করে মার কাছে পৌঁছাইতে। ছেলেটা ডান দিক বাম দিক তাকায়া কান্দে। এই মার কাছে আমার দিমা মারে বড় কষ্ট দিছি, এই পাপি মুখ পুরা মুখ আমি মারে কেমনে দেখাবো। শাশুড়ি কয় অত কথা বলতাম পারতাম না। 50 টাকা রোজ 4 জন মানুষ ভাড়া করে মসজিদের কোনার থেকে শেষ বিদায়ের গাড়ি আইনা গাড়িতে উঠাইয়া বিদায় করে দেয়। কাঁধে লইয়া রওনা করছে। সকাল থেকে মা দরদির কলিজায় যেন আগুন জ্বলতেছে, কিছুই করতে পারতেছে না। নাস্তাটা পর্যন্ত মা পাকাইতে পারে না। কেন জানি কলিজায় অশান্তি। পাড়া প্রতিবেশীরা জিগায় কেন এমন করতেছেন, বুঝি না কেন আমার কলিজায় আগুন জ্বলছে। কিছুক্ষণ পর দেখা যায় 4 জনে কাঁধে লইয়া রাস্তা দিয়ে কারে যেন আনতেছে। মহিলারা ডাকতেছে পাড়া প্রতিবেশীরা রে আয় রে আমার সঞ্জা, আয়া দেখ রে 4 জনে কাঁধে লইয়া কারে জানি আনতেছে। না জানি কোন মার কলিজায় আজকে আগুন লাগছে। কিছুক্ষণ পর দেখা যায় তার বাড়ির ভিতরে ঢুকতেছে। মা চিৎকার মেরে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া ডাকতেছে বাবু আজকে বুঝি আমার কলিজায় আগুন লাগাইছো। কাদের থেকে নামাইয়া দিলে মা দৌড়ে গেছে, কারে নিয়ে আসছো? যারকে তার বড় ছেলে ফালু। মার দিকে তাকাইয়া চোখের পানি ছাড়তেছে, সমস্ত শরীর পইচা গেছে। মা ডাকতেছে বাবারে আমারে কেন আগে খবর দিলে না? সব ভুলে গেছে মা। ছেলে মাকে ভুলে যাই গো, মা ছেলেকে ভুলে না। এমন দরদি মারে আর ব্যথা দিও। মা পাশে দাঁড়ায় ডাকতেছে বাবা আমার আগে কেন খবর দিলে না? ছেলে ডাকতেছে মা গো বড় শাশুড়ি আমারে বিদায় করে দিছে, বিবি আমারে বের করে দিছে, তুমি আমারে বাইর করে দিবানি সেই কথা আগে খাও। মা দরদি গলার মাঝে আঞ্জা দিয়ে ধরে পচা গুস্তের উপর 2টা সুমো লাগাইছে। বাবারে শাশুড়ি জামাই বিদায় দিতে পারে, স্ত্রী স্বামী বিদায় দিতে পারে, মা কোনদিন ছেলে বিদায় দেয় না। বুকে লাগাইছে আমাজান আমি তোর কাছে থাকবো। ঘরের ভিতরে নিয়ে পাশে বসে বসে সারাদিন পার হয়ে যায়। মা খাওয়ানোর খবর নাই, গোসলের খবর নাই। বাবা কি খাবি কি লাগবে খো। সারা রাত পার হয়ে যায়, মা ঘুমায় না। 2 দিন পার হয়ে গেছে, 3 দিন পার হইয়া 3 রাত্রের বেলা ছোট্ট ছোট ভাই বোন গুলি ডাকতেছে মা গো ভাইয়ের দুর্গন্ধ সহ্য হয় না, চাচার ঘরে থাকি যাও। বাবা ডাকতেছে তার দুর্গন্ধ সহ্য হয় না, বাংলা ঘরে থাকি যাও। রাত্র গভীর হয়ে গেলে শেষ রাত্রের দিকে ছেলেটা ডাকতেছে মা তুমি কই গো, আমার মন সাক্ষী দেয় আমি বাঁচবো না। আমার ভাই বোন গুলো কই দেখাইয়া দে, আমার বাবা কই দেখাইয়া দে। মা মা ভাই বোন গুলো কই চাচার ঘরে কেন দুর্গন্ধ করে, আব্বা কই বাংলা ঘরে কেন তোমার দুর্গন্ধ করে। মা গো ভাই বোন দুর্গন্ধে চাচার ঘরে, আব্বা দুর্গন্ধে বাংলা ঘরে, তোমার নাকি কি দুর্গন্ধ লাগে না? মা চিৎকার মারছে বাবারে 10 মাস 10 দিন পেটে লইয়া কত কষ্ট করেছি, মাবুদ জানে রে কেউ জানে না। তোরে দুনিয়াতে প্রসব করতে যাইয়া কয়বার যে জিহ্বা বাহির করছি রে, ওই দিনের কষ্টের কথা মনে হইলে তোমার শরীরের দুর্গন্ধ আমি মার নাকে লাগে না। আমার নবী বলে গেছে এই মার পায়ের তলে তোমার জান্নাত। হিসাব মিলান, মার পায়ের তলে জান্নাত, এটাও ঠিক আছে কিনা? আর নামাজের মাধ্যমে আল্লাহর বাড়িতে বেড়ানি এই রাস্তাটা আমাদের খোলা আছে কিনা?
আল্লাহ বলছে নবীর কথা মানো, নবীর কথা মাইনা এই দুইটা জিনিস ঠিক করছি কিনা। আর কোরআন শরীফে আল্লাহ বলছেন মানুষ দুর্বল, আর এই দুর্বল মানুষকে আমার নবী রক্ত দিয়ে দাঁত ভেঙে না খায়া পেটে পাথর বেঁধে এই কালিমা পড়ে আমাদেরকে শক্তিশালী করে গেছে। এই শক্তি দিয়ে আমরা দুনিয়ার জমিনে চলবো, আর জবান থেকে বাহির করবো নারা তাকবীর। এই শক্তি দেওয়ার কোনদিন যেন কোন ইহুদি খ্রিস্টানের কথায় কিয়ামত বিশ্বাস করে আর যেন আমরা বাড়িতে গিয়া শুয়া না থাকি, মুরুদ যেন আর কোনদিন না খায়। তার কারণ এই মুসলমান ইমানদার কালিমাওয়ালা একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূলের কথার বাইরে আর কারো কথা বিশ্বাস করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের যেদিন বাঁশি বাজাবে, ওই দিন আল্লাহ নির্দেশে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের বাঁশির কণ্ঠ বাজাবে। আর কার কণ্ঠে আমরা কিয়ামত মানতে পারি না, কি বলেন? আর কারো কণ্ঠে কিয়ামতের বাঁশি বাজালে মানবেন? কখনো নয়। আল্লাহ আমাদেরকে এই ঈমানী শক্তিতে দুনিয়াতে বসবাস করার তৌফিক দেখ, ঈমানী শক্তির হায়াত বাড়িয়ে দেখ। সকলে বলুন আমিন। দুনিয়ার থেকে বিদায় হওয়ার মুহূর্তে ঈমানের মালা, কালিমার মালা, নামাজি পরহেজগার মুত্তাকি হয়ে যেন আমরা কবরে যাইতে পারি, সেই জায়গায় আমাদেরকে কবুল করুক। সকলে বলুন আমিন। আজকের এই মাহফিল আল্লাহ যেন কবুল করে আমাদেরকে এই মাহফিলের বরকত, এই আলোচনার বরকত যেন নসিব করে দেন। সকলে বলুন আমিন। মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কশফাত দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরুল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজকে আর আপনাদেরকে কষ্ট দিব না, এখানেই আমি আমার আলোচনা শেষ করে দিলাম। অনুরোধ এটুকুই রাখলাম, যদিও কোরআনের ভাষায় আমরা দুর্বল, কিন্তু মানুষ দুর্বল, ঈমানদারদেরকে দুর্বল বলা হয় না। যেহেতু দুর্বল মানুষের কাছে আমার নবীকে পাঠায়া কালিমার মন্ত্র পড়ায়া শক্তিশালী বানায়া, তারপর আমার আল্লাহ বলছেন আমার নবীর কথাগুলি তোমরা মানো। নবীর কথা মানলেই হবে আমি আল্লাহর কথা মানা। তার কারণ নবী জিন্দেগিতে নিজে বানায়া কোনো কথা কয় নাই। নবীর কথায় নামাজ হলো মেরাজ, আল্লাহর বাড়িতে বেড়ানি। ওই নামাজ আমাদের আমলে আনতে হবে। আর মার পায়ের তলে বলে আমাদের জান্নাত। এই জান্নাতের রাস্তাটা এবং আল্লাহর বাড়িতে যাওয়ার রাস্তাটা, দুইটা রাস্তা আমাদের ঠিক আছে কিনা, এটা এই শক্তি দিয়ে মাইপা দেখার অনুরোধ আপনাদের কাছে রেখে আজকের মতো এখানেই আমি আমার আলোচনা শেষ করে দিলাম। তার কারণ মানুষ কম, বৃষ্টির দিন, এমনিও মাহফিলের একটা এলোমেলো হয়ে গেছে। অন্য সময় আল্লাহ যদি বাঁচায়া রাখে, দিন মাদান ভালো হইলে আসলে আলোচনা হবে না ইনশাআল্লাহ। আজকের এই আলোচনার উপর আমাকে সহ সকলকে যেন আল্লাহ আমল করার তৌফিক দেন। এবং এই মাহফিল ভাই এত কষ্ট করে গতকালকে গিয়া বইলাইছে, বৃষ্টি হইলেও যারা যায়, যাই হোক আল্লাহ পাক এই মাহফিলের তারিখ ঠিক মতো যাই হয়েছে, অল্প আর বেশি যাই হয়েছে, আল্লাহ যদি বরকত বাড়ায়া দেয়, কম মানুষের মাঝেও দিতারে বরকত বাড়ায়, কি বলেন? পারে না? আল্লাহর পক্ষে আমরা থাকলে আল্লাহ আমাদের পক্ষ থাকবে। দেখা গেল আবু জাহেল 1 লক্ষ মানুষের নেতা হইয়া বেড়ায় দেখায়, আর আমার নবী মাত্র 40 জন মানুষের নেতা। তাহলে মানুষ কম না বেশি? আবু জাহেলের কাছে এক লোক আমানত টাকা রাখছে, আমানত আনতে গেছে, আবু জাহেল অস্বীকার করে আমানত খেয়ানত করলো, দেয়। মনটা খারাপ করে আসতেছে নবীজিকে, কি ব্যাপার মনটা খারাপ? আবু জাহেল 1 লক্ষ টাকা মাইরা দিল না, এই জন্য মনটা খারাপ। তাই কি, চলো যাই। দৌড়ায় গেছে, আবু জাহেল চাচা আপনি নাকি লোকের টাকা মাইরা দিছেন?
তোমার আনছে নাকি? হ, তুমি কি করবা? আমি 1 লক্ষ মানুষের নেতা আর তুমি মাত্র 40 জনের নেতা। আল্লাহ কয় বন্ধু গো ভয় পাইও না, 40 জনের নেতা তুমি হইলো, তোমার লগে আমি আল্লাহ আছি। কি বলেন? মানুষ কম হইলো, আল্লাহ সাথে থাকলে ভয় আছে? নবীজি কয় 40 বুঝি না, টাকারে দিবা কিনা কও। আবু জাহেল কও কণ্ঠ যেমন বড় লাগে, দিবা না কও, মাতবুরি কমায়া করো, অক্ষণ টাকা দাও। এদিকটা 2টা কুদরতি বাঘ নবীজির 2 পাশে আল্লাহ পাক বানায়া বয়ায় দিছে। বাঘে কয় আবু জাহেল টেহা দিবি না ফেডের ভিতরে যাইবি? আবু জাহেল কয় ভাতিজা তোমার বাঘ থামাও, অক্ষণ টেহা দেলাইতেছি। তাইলে 40-এর লগে আমার আল্লাহ আছে কিনা কয়? মানুষ কম হইল, আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে ইনশাআল্লাহ আমরা বরকত পাবো। আল্লাহ যেন এই মাহফিলের বরকত আমাদেরকে নসিব করে দেন। সকলে বলুন আমিন। রাত্রের বেলা ইব্রাহিম স্বপ্নে দেখে কুরবানি করো, 100 উট কুরবানি, কুরবানি করো 100 দুম্বা কুরবানি। ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানি করো। হিসাব মিল। ইব্রাহিম নবী কান্দে, মাবুদ একটা ছেলে দে রে মাবুদ, একটা ছেলে দে, রোজগার খাইবার আশা নাই রে, মাটি দিব কে? আমার আল্লাহ কয় ইব্রাহিম আমি রাস্তা খুলে দিলাম। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসলে ইব্রাহিমের কপাল থেকে নূরে মুবারক ইসমাঈলের কপালে তাশরীফ নিলেন। এত সুন্দর ছেলে যেই দেখে আশ্চর্য হয়ে যায়। ইসমাঈলের বয়স যখন 9, কয় বছর? 9 বছর বয়স হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের হইলে আবার আল্লাহ কয় প্রেমের পৃথিবী কার জন্য বানাইলাম? এই প্রেম সাগরে কে সাঁতার দিবা গো? এই প্রেম নদীতে কে আসবা গো? যেই প্রেম নদীতে জাপ দিতে পারবা, প্রেম সাগরে যে সাঁতার দিতে পারবা গো, আমি আল্লাহর জান্নাতের পাওয়ার উপযুক্ত তোমরা হইয়া যাইবা। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 9 বছর, কয় বছর? 9 বছর বয়স। রাত্রের বেলা ইব্রাহিম স্বপ্নে দেখে কুরবানি করো, 100 উট কুরবানি, কুরবানি করো 100 দুম্বা কুরবানি। ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানি করো। হিসাব মিলায়া দেখে প্রিয় বস্তু তো একমাত্র ইসমাঈল ছাড়া কেউ। 80 বছর বয়সে ইসমাঈল হইছে। ইসমাঈলের বয়স 9 হইলে ইব্রাহিম নবীর বয়স কত হইছে? 89 বয়সে শুরু করলো কি? প্রিয় বস্তু। আমার প্রিয় বস্তু তো ইসমাঈল ছাড়া কেউ না। মানে ইসমাঈলের কপালে তো নূরে মুহাম্মাদি। কি বলেন? আবার বলতেছে প্রিয় বস্তু কুরবানি করো। কুরবানি করতে গেলে গলায় ছুরি দিতে হবে। তাহলে নূরে মুহাম্মাদি যে ইসমাঈলের কপালে, যদি ইসমাঈল কুরবানি হয় তাহলে কি নবীজি আইতে পারবো না? বন্ধ হয়ে যাইব। আসলে তো নবীজি আসবো, আসলে তো কুরবানি না, আসলে কি প্রেমের খেলা। হিসাব মিলায়া দেখি পৃথিবীতে হুদা প্রেমের উপরে পয়দা, শুধুমাত্র প্রেম আর ভালোবাসা। এই নবীজিকে ভালোবাসলে কোন ভাইয়ের আছে এই সেই বলে না, এরকম বলবেন না। নবীর ভালোবাসা যদি না থাকে নামাজের মজা পাবে না। নবীর ভালোবাসা ছাড়া নামাজ পড়তে গেছে, আপনার দাওয়াত পায়া নামাজে গেছে, নামাজ পড়তেছে নামাজের মজা পায় না, বাটার জুতা লইয়া বাঁধছে। এই রোগ আসেনি বাংলাদেশ। নবীর প্রেম লইয়া নামাজে দাঁড়ান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি খুলে দেখুন। যুদ্ধের ময়দানে তীর আসলে হাড্ডি সেট করে এদিক দিয়ে তীর বেরিয়ে গেছে, সাহাবীরা টানতেছে খোলার জন্য। আলী চিৎকার মেরে মাগো মাগো, ব্যথা পায়, কষ্ট পায়। নবীজির কাছে খবর দিলে নবী বলেন আমার আলীকে নামাজে যাইতে দাও। নামাজে দাঁড়াইলে এক সাহাবী তীরের আগায় কামড় দিয়ে পায়ে ধরে ডাইন হাড্ডির ভিতর থেকে তীর খুলছে। সালাম ফিরাইলে প্রশ্ন করা হয় আলী ব্যথা পাইছো? আলী বলেন আল্লাহর কসম করে বলি একটা মশা কামড়ের ব্যথাও আমি পাই না। নবীর প্রেমে নামাজ পড়ে দেখুন, নবীর প্রেমে রোজা রাখা দেখুন, নবীর প্রেমে টুপি লাগায়া দেখুন, নবীর প্রেমে দাড়ি লাগায়া দেখুন। অন্য যদি গালিও দেয়, অন্য যদি মাথায় বাড়িও দেয়, তবু অন্তরে শান্তি লাগবে। কারণ জীবনটা দিলেও নবীর প্রেম সাগরে শান্তি আর শান্তি, কোনো দুঃখ ব্যথা আসতে পারবে না। একবার বলুন আলহামদুলিল্লাহ। বলতেছিলাম ইব্রাহিম নবীরে নির্দেশ দেয় কুরবানি করো। দৌড়ে গেলেন হাজেরার কাছে। হাজেরা আমার ছেলেটা কই? ইসমাইল আছে তো, ইসমাইলকে গোসল করাইয়া দাও। মা বলতেছেন কেন? আমার যেন সন্দেহ হয়। স্বামী হ্যাঁ কেন গোসল করাবো? ইব্রাহিম নবী বলতেছেন হ্যাঁ হাজেরা
আমি ইব্রাহিমকে নিয়ে আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াইতে যাব। কার বাড়িতে যাইব? বন্ধুর বাড়িতে বেড়াইতে যাইব। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বন্ধুর বাড়িতে যাবে। মা একে খুশি মতে গোসল করায়া সাজায়া দুই গালে দুইটা চুমো দিয়া বললেন, বাবা গো যাও, তোমার বাবার বন্ধুর বাড়িতে যাইবা। তোমার বাবার বন্ধু কি আদর করে এটা কিন্তু আমারে কইও। যাও, বিদায় করে দিলেন। যাইতে 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 লম্বা ঘটনা, সেদিকে আমি যাই না। আপনার মিনা বাজার যাইয়া ইব্রাহিম নবী বলতেছেন, ইসমাইল তোমাকে কেন আনছি জানো? না আব্বা, কেন আনছেন? আল্লাহর হুকুম তোমাকে কুরবানি করার। ইসমাইল কিছুক্ষণ চুপ করে থাইকা কয়, আব্বা যদি আল্লাহর হুকুমই হয়, আপনার বন্ধুর হুকুমই যদি হয়, তাহলে আমার গলায় ছুরি চালায় দেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আপনি একটু ভয় পাবেন না, ঘাবড়েন না, আমাকে সুবুরকারীর কাছেই পাবেন, সাথেই পাবেন, সুবুরের মধ্যে আমি থাকবো। ইব্রাহিম আলাইহিস সালাম এক কাছ থেকে ছুরি বাহির করলেন, আরেক দিক থেকে রশি বাহির করলেন। আব্বা রশি কেন? বাবা তোমার হাত পাও বাঁধবো। হাত পাও বাঁধবেন? না, হাত পাও বাঁধতে হবে না। হাত পাও যদি বাঁধেন তাহলে আল্লাহ বলবে, ইসমাইল তোমাকে কুরবানি করার জন্য আমি নির্দেশ দিয়েছিলাম, তুমি বুঝি কুরবানিতে রাজি ছিল না, এই জন্য তোমার আব্বা হাত পাও বাঁধছে। আব্বা আমার 9 বছর বয়সে আমার জীবনে কলঙ্ক লাগাইতে চায় না, আমি আল্লাহর রাস্তায় হাসতে হাসতে যাব, হাত পাও বাঁধতে হবে। কিছুক্ষণ পর আবার ইসমাইল ডাকতেছে বাবার দিকে লক্ষ্য করে, বাবা গো হাত বাঁধতে হবে না, আমার পাও দুইটা বাইন্ধে। কেন বাবা? পরে বলবো। বাবা গো আর একটা কথা বলি, কি আমার গলায় ছুরি দেওয়ার আগে আপনার চোখটা রুমাল দিয়ে ভালো করে বাঁধবেন। কেন বাবা? পরে বলবো। আরেকটা কথা বলি, আমার গলা কাটার রক্ত যখন জামাগুলি ভিজে যাবে, আমার রক্ত মাখা জামাগুলো আমার মার কাছে পৌঁছাইয়া দিয়ে। ইব্রাহিম জানতে চাই, বাবা ইসমাইল এক তিনটার হাকিকত আমি জানতে চাই। 9 বছর বয়সের ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, বাবা গো পাওটা বান্দার জন্য বললাম, এই জন্য আপনি তো আল্লাহর নবী ইব্রাহিম, আমার গলায় যদি ছুরি চালিয়ে দেন, আমি হয়তো গলা কাটার ব্যথায় পাও দুইটা লড়াবো। বাবা গো একটা পাও যদি লড়তে লড়তে আপনার গায়ে লাগে, আমার বেয়াদবি হবে গো বাবা, আমার পাও এই জন্য আপনি বাইদা রাখবেন। বুঝলাম বাবা। 2 নাম্বার কথা কি? ও বাবা চক্ষু বানতাম কেন বাবা গো? আমি তো আপনার আদরের একমাত্র সন্তান ইসমাইল, আমার দিকে তাকাইয়া ছুরি চালাইলে হয়তো মায়া লাগবে, দেরি হবে, হয়তো আপনার বন্ধুর সাথে খেলাটা জমবে না, এজন্য চোখে বাঁধবেন রুমাল দিয়ে, আমার দিকে যেন নজর না পড়ে। বুঝলাম বাবা। 3 নাম্বার কথা, রক্ত মাখা জামাটা তোমার মার কাছে কেন? ও বাবা আমি যখন মার কাছ থেকে বিদায় হয়ে আসি, আমার মা দেখছি আমারে বিদায় করে দিয়ে দরজার কিনারে দাঁড়াইয়া রইছে। কিছুক্ষণ পরে পরে যেন আমার দিকে ডাইকা ডাইকা কয়, বাবা গো দেরি করো না, আমি মার বুকে আবার ফিরে আইসো। আমি যদি মার কাছে ফিরে না যাই, মা ব্যথায় কাঁদবে। মা আমার ব্যথায় যখন কাঁদবে, রক্ত মাখা জামাটা বুকে লাগাইয়া শান্তি পাবে গো বাবা, আমার জামাগুলো আমার মার কাছে ফিরাইয়া দিও। ঠিক আছে বাবা। এই মতে কাজ শুরু করছে। গলা ছুরি সে যে বুঝাইতেছে, গলা তো আর কাটে না। সকল ফেরেশতারা দরখাস্ত করে প্রভুর দরবারে, প্রভু গো এই বুড়া বয়সে ইসমাইলের লগে এই খেলা। আল্লাহ কই, কি খেলা তোরা জানোস? কই ইসমাইল যদি জবাবি আলাইতেছে, করে না রাখ। ইসমাইল লে কইছে কাটো, ছুরি রে কইছে ফেরেশতারা কই কাইতে তো লাইতেছে। আল্লাহ কই আরে রাখ, কই কাইতে লাইছো রাখ। জিবরাইল কো, ও খোদা আমার সহ্য হইতেছে না, এই বাচ্চা ছেলেটারে জব করতেছে, তোমার ইসমাইলকে আর কত পরীক্ষা করবা? আল্লাহ গো আমার সহ্য হয় না। আল্লাহ কই না ঠিক করো, ইব্রাহিমের পরীক্ষা ফাঁস, যা বেহেশতের থেকে একটা দুম্বা লইয়া যা। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুম্বা লইয়া এত তাড়াতাড়ি আইছেন, হাদিস শরীফ খুঁজতে পাওয়া যায়। আমার নবী প্রশ্ন করছিলেন জিবরাইলকে, জিবরাইল তুমি দুনিয়াতে তাড়াতাড়ি কয়বার আইছো? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়াতে তাড়াতাড়ি 3 বার আইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর মাঝে একবার হইল ইসমাইলের পরিবর্তে দুম্বা লইয়া তাড়াতাড়ি আইছেন। কিন্তু এই তাড়াতাড়ির হাকিকত দেখা যায়, কিন্তু গলা যে কাটে না, তার কারণ কি? ইসমাইলের কপালে তেজ কি ছিল? নূরে মুহাম্মাদি। এই নূরে মুহাম্মাদি আল্লাহ
বলতেছিলাম আল্লাহ পাক বুঝাইতেছে নবীর প্রেম যে কত বড়। ছুরি চালাইলে ছুরিও, এই নবীর প্রেম থাকলে আমরা জাহান্নাম নিয়া জ্বালাই তারবো। আসতে কইলেন যে আইতাছি আমার গুড়ির মাঝে, এটা একটু দূরে গেছি, আমার আসল কথা কিন্তু গুড়ি রইছে, আইতাছি। প্রথম কথা, যেই নবীর উম্মতের একবার আলহামদুলিল্লাহর বিনিময় বেহেশত কয়টা দেয়? কম দিল না বেশি দিল? আল্লাহ কয় বন্ধু গো তোমার উম্মতের কিন্তু আমি কম দেই না। আমার নবী কয় বন্ধু গো কম দিলে আমার উম্মতে নিত না। কেমনে নিত না, কেমনে কম দেয় না, এটাও তো বুঝান লাগবো নাকি? নাকি বাইর যাইতেন গে আপনারা? একটা রাত দিতে রাজি আছেন তো? রাইতের মালিক কি আপনি? সবকিছুর মালিক আল্লাহ। ওই মালিকের সামনে আমরা একটা রাত্র দিব, আর কিচ্ছুই যদি না কবুল হয় হাসরের দিন এই রাত্রটা নিয়ে হাজির হবো। আল্লাহ কিচ্ছুই যখন কবুল করছো না, ওই যে নবীর প্রেমে সুন্নি সম্মিলনে বসে রাত্র কাটাইছিলাম, এই রাত্রটার বিনিময় কি দিবা দাও? কি বললেন? ঠিক মতো দর পারলে না দিয়া যাইব কই? বড় পীরের জিন্দিগি খুলে দেখুন, বড় পীর রাত্রের বেলা মাওলার প্রেম সাগরে নাইমা গেছে। হঠাৎ দেখে নদীর পারে এক মহিলা কাঁদতেছে। মা কেন কান্দো? কান্দি বাবা গো 12 বছর হয়েছে এই নদী গর্ভে আমার একটা ছেলে বউলে মারা গেছে। ছেলেটার ব্যথায় কান্দি, বাবার পাঞ্জাবিটাও তাই নাকি হাত তুলছে। ও খোদা 12 বছর যাবৎ কাঁদতেছে, তোমার কি মায়া লাগে না? তার ছেলেটা ফেরত দিলাও। কইতারেন বড় বিশ্বাস যে বেরি যে বড় বিশ্বাসের কাছে কইলো শিরিক করলো না। অনেক জাতের ভাই সাহেব আছে ওলি গাউস কুতুবের কাছে গেলে কিছু চাইলে বলে শিরিক। তো ওলির কাছে চাইলে শিরিক হইতো কেন? দেখি ওলি দিব না ওলি আইনা দিব? রাস্তাঘাট ভাঙে গেলে 1-2 টন গমের দরকার, গম কার কাছে চাই না? পেস্ত লাগাইছে ওজে সরকারের কাছে, বলে কি আল্লাহর কাছে। আল্লাহ গম ক্ষেত করে, গম চাউন লাগে চেয়ারম্যানের কাছে। আমি আলোক করে শুনবেন, কার কাছে চাউন লাগে? মেম্বার চেয়ারম্যানের কাছে। রাস্তাঘাট ভেঙেছে 1-2 টন গমের ব্যবস্থা করেন না চেয়ারম্যান সাহেব? চাইলেন কিন্তু চেয়ারম্যানের কাছে। আচ্ছা গমটা কি চেয়ারম্যান সাহেব দিছে? কেডা? সরকারে দিছে। কিন্তু সরকারের কাছে আনতে গেলে লাইন হলো চেয়ারম্যান। আর যদি আপনারা আরিফাইল গ্রামের 5 জন ইমাম সাহেব গেছেন, ইউনু সাহেব 5 টন গমের দরকার, রাস্তা ভেঙে গেছে, ইউনু কি কইব? আজান দিছে, মসজিদও যায়। এই কাম আমহেরান নাই, তা চেয়ারম্যান সাহেব। আল্লাহর ওলিদের কাম আল্লাহর কাছ থেকে কিছু আনা, এটা আমহে আর আমি গেলে জাগা মতো হাত পাচ্ছে। মহিলা কয় বাবা গো আমার 12 বছর হয়েছে ছেলেটা। সঙ্গে সঙ্গে হাত তুলছে। হ্যাঁ খোদা 12 বছর বলে হয়েছে, কাঁদতেছে, তোমার কি মায়া লাগে না? 12 বছর হয়েছে মাড়িয়ে মুড়িয়ে খাই লাইছে, আমি কি করতাম? আমি হাত তুললাম, আব্দুল কাদির হাত তুললাম, তার ছেলেটা ফিরাইয়া দাও। আল্লাহ তো আরে কি পাগলামি কথা, পাগল যখন কইছো তাইলে ছেলের বউ সহ দাও। 12 বছর হয়েছে, ও তাইলে নৌকার মাঝি বরযাত্রী সহ দাও। 12 বছর হয়েছে মাড়িয়ে মুড়িয়ে খাই লাইছে, দিবা কিনা কও, না হইলে আমি আসল কথা কইয়া দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল যারা। বড় বীর ডাকতে 12 বছর হয়েছে মাটি খেয়েছে, বলতেছো দিবা কিনা কও, না যদি দিবা গো আমি আব্দুল কাদির ছাড়বো না, আসল কথা কইয়া দেন। যদি কই আপনার এলাকার ইমাম সাহেব, আসল কথা কইলে আপনার ইমামতি সারাটা রাত ইমাম সাহেবের কই যা শিখতো না, কি জানি কি মানছিরে কইন কি। আমারও যদি কইন আমরা মাশাআল্লাহ, আমরা হে হুজুর বিশ্বাস হুজুর, তারপরে এই হুজুরও যা আমাদের এদিকে। ওখান যদি কওয়া শুরু হচ্ছে মৌলবী বৈরব তো যায়, তোমার আসল কথা কইলে কইছে আমার সারাটা রাত ঘুমইব, আর সহলে আদিয়া সারা বাগদাম না, কি জানি। বড় বীর কয়েকদিন বাকি না কও না যে আসল কথা। এমন কথা কইবার মতো সম্পর্ক মাওলার লগে কি আছে? আল্লাহ কয় হে আব্দুল কাদির আসল কথা কি কও, আসল কথা কি কও। 12 বছর পরে তুমি দিতা না, মাড়িয়ে খাইলাইছে, আমার বুঝাইলা, কইতাম আসল কথা। আল্লাহ কো কও। বড় পীর আসল কথা কইতেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
তুমি না কোরআন শরীফে বলছো মাটি দিয়া মানুষ বানাইছো, মাটির মধ্যে আবার সব মিশাইতেছো। লক্ষ লক্ষ বছর পরে যেদিন হাশরের জমিন কায়েম হবে, এই মাটির থেকে সব মানুষ তুমি উঠাইবা। মাবুদ গো, লক্ষ লক্ষ বছর পরে যদি মাটির থেকে উঠাইতে পারো, 12 বছর পরে কেন পারবা না? জবাব দিয়া যা। কিখন ধরাটা ঠিক আছে না? পয়েন্ট এই নবীর উম্মতের দুজুহনিয়া তো শান্তি হইতো না। বন্যা দিহি দুজুহের দরজা বাইঙ্গা বাইর রাজি আছেন না? ভাই যাইতেন গা? আচ্ছা কেটা কেটা ভাই যাইতেন গা? তুলুন দিহি পরে কেন পারবা না? জবাব দাও। আমার আল্লাহ কয়, বড় পীর রে, চক্ষুটা খুইলা দেখ, নৌকা কিনারে লাইগা গেছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বড় পীর ডাকতেছে, মাবুদ না, চক্ষু খুলবো না যতক্ষণ পর্যন্ত মার কান্দা বন্ধ না হয়। 12 বছর পর্যন্ত ছেলের অভাব লইয়া যে মা কানতে কানতে চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে, ছেলে পাইয়া মার কান্দা বন্ধ হইলেই আমি চক্ষুটা খুলবো। চক্ষু খুলে না, মার কান্দা বন্ধ হোক, এরপরে খুলবো। ছেলেটা নৌকা কিনারে লাগলে মার কান্দার আওয়াজ পাইয়া বিবি ফালাইয়া, বন্ধুদেরকে ফালাইয়া, মা কেন কান্দে দৌড়াই আসতেছে। অলিদের পরশে থাকলে, অলিদের পরশে থাকলে যুবকদের সন্তানদের দেখেন বুঝ কত সুন্দর। বিবি ফালাইছে, বন্ধুদেরকে ফালাইছে, দৌড়ায় আসতেছে, মা কেন কান্দে? কি বলেন, অহংকার যুগের যুবকরা মা কেন কান্দে? বিবি ফালাইয়া, বন্ধু ফালাইয়া আইব। নামাজ পড়া রোজা রাখা মক্কার মদিনা গিয়া বেহেশত যাইতেন এই মারে জ্বালায়া। মার সাথে কি ব্যবহার করবেন শিখতে পারতেছেন না, ওলিদের হাত ছেড়ে দিচ্ছেন, গাউস কুতুবের সাথে সম্পর্ক বন্ধ করে দিচ্ছেন। लेकिन কি শিক্ষা দেয়? মা কানলে বিবি ফালাইয়া যুবক দৌড়ে আসতেছে, বন্ধুদেরকে ফালাইয়া দৌড়ে আসতেছে। তখনকার যুগের মানুষ অলিদের সাথে সম্পর্ক রাখা কত নম্র ছিলেন, ভদ্র ছিলেন। মা কি জিনিস বুঝতো, বাবা কি জিনিস বুঝতো। রাসূল বলছেন, মার পায়ের নিচে জান্নাত, সেই খবরও তারা নিত। আর এখন মার পায়ের নিচে জান্নাতের খবর আছে, বরঞ্চ এর চেয়ে বেশি খবর নেই শাশুড়ির পায়ের পায়ে। বিয়া করাইলে মার পায়ে জীবনে একদিন সালাম কইরা দেখছে না, শাশুড়ির পাওয়ার মাডি রাখে না, বেটা কপাল নিয়ে মরা। হাসা কইলাম না মিছা কইলাম? এই রোগ আসেনি আমাদের দেশে। এই রোগ লইয়া ভাই সব নামাজ আর হইলেন না। নামাজ পড়তে পড়তে কপাল ফাড়াই তারবেন, বেহেশ কপালও আসবে না। 40 বারের মাথায় আরাফাতের ময়দানে কাঁদতেছে, আল্লাহ আমার কি নসিব, আমারে 40 বার হজ করার ক্ষমতা দিছো, কি ভাগ্য আমার। গাইবে আওয়াজ হইতেছে, হাজি 40 বার কেন, 40,000 বার যদি হজ করো তোমার হজ তো কবুল করব না। হাজি সাহেব চোখের পানি দিয়ে গাল বাসাই। এক হাজি সাহেবের জীবনী 39 বার হজ করছে, 40 বারের মাথায় আরাফাতের ময়দানে কাঁদতেছে, আল্লাহ আমার কি নসিব, আমারে 40 বার হজ করার ক্ষমতা দিছো, কি ভাগ্য আমার। গাইবে আওয়াজ হইতেছে, হাজি 40 বার কেন, 40,000 বার যদি হজ করো তোমার হজ তো কবুল করব না। হাজি সাহেব চোখের পানি দিয়ে গাল বাসাইয়া কান্দে, মাওলানা কেন গো আমার হজ তুমি কবুল করবা না? আমার আল্লাহ আবার গায়েবী ভাবে খবর দিয়ে জানাইতেছে, হাজি রে, যে মা বাবার চেহারার দিকে তাকাইলে আমার নবী বলেছে কবুল হজ হয়। একদিন তোর ওই মার সাথে সাধারণ একটা ব্যাপারে কথা কাটাকাটি করে এক পর্যায়ে তুমি রাগ হইয়া গর্ভধারিণী মারা লাথি মাইরা ঘরের বাইরে পালাইয়া দিসলা। তোমার মা গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া দুইটা হাত বাড়াইয়া ডাকছিল, মাবুদ মাবুদ গো, কেমনে সহ্য করবো গো, সন্তান পেটে লই এত কষ্ট করেছি, বালতির পর বালতি রক্তক্ষরণ হইয়া ঘরটা লাল লাল হয়েছিল। 3 ঘন্টা বেহুশ হইয়া মৃত্যুর অবস্থায় পড়ে আসিলাম গো আল্লাহ। এত কষ্ট করে যেই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করেছি, প্রসব করেছি, এই সন্তানের লাথি বুঝি আমার কপালে ছিল। এই বলে ডাক দিয়ে
করি তোর মার কলিজাটা ফাইটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছিল, বিদায় মুহূর্তে আমার কাছে বিচার দিয়ে গেছে, হাজি রে এই মারে লাথি দিয়া কলিজা পাঠাইছো। 40 বার কেন 40,000 বার হজ করলেও তোমার হজ আমি আল্লাহর দরবারে কবুল হবে না। বাবারা কই যাবেন হজ করতে? হজ দিয়ে আপনার ঘরে। আল্লাহ বলছে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে। মা বাবার সাথে ভালো ব্যবহার কেন করবেন না বলুন তো? মা বাবার মতো আপন এই সমাজে আছে কেউ? না, আপন কিছু নতুন আপন বাইরিছে অনেক বলাফান বিয়ে শাদী করে হেমে জায়গা খালি কি ডাক ডাকেও যায়। আরে বাবা রে বেগটা জায়গা গিয়া হ্যালো গিয়া আম্মা আম্মা গো আম্মা। এই বেটা 2 দিন খালি খালি হাতে যাই শ্বশুর বাড়ি, কিস্তা নিস না। এরপরে দেখিস হেলার মুখটা যে কেমন হয়। দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই, ফেস ভেঙে দিয়ে 2 দিন জামাই শ্বশুর বাড়ি গেছে, ভান সুবারিও নিছে না, মিষ্টিও নিছে না। শাশুড়ি দেখেন আর দেখা হইতে না, এই ঘরে গিয়ে বইতা। ঢাকার থেকে চাকরি করে 3 মাস পর্যন্ত সপ্তাহে সপ্তাহে বাড়িতে গেছেন, একটা দিনও একটা হালি কমলাও নেন নাই, 4টা কলাও নেন নাই। বলুন মা কি হাতের দিকে চায় না সন্তানের মুখের দিকে চায়? একটু কষ্ট দেখলে মা মাথায় হাত দিয়া জিগায়, বাবা মনটা কষ্ট করে, রাস্তায় কোনো অসুবিধা হয়েছে? এ মারে কষ্ট দিছ? যাও মাহফিল শেষে মায়ের ঘরের দরজায় যাও, যে ডাক মারো, মা গো কই গো তুমি? মা কই গো তুমি? মা তোমার যে কষ্ট দিচ্ছি কই তুমি? তোমার পায়ে ধরি আমারে মাফ করো। বলে হুজুর মা তো দুনিয়ায় নাই। মা নাই দুনিয়ায়? কালকে সকালে ফজরের নামাজ পড়ে মায়ের কবরের পাশে যাও। সুবহানাল্লাহ। কবরের পাশে গিয়ে পশ্চিম দিকে দাঁড়াইবা, পশ্চিম দিকে। রাসূল শিক্ষা দিছে পশ্চিম দিকে দাঁড়াইবা, কারণ মারে পশ্চিম দিক কাত করে শোয়াই দিছিলাম। পশ্চিম দিকে দাঁড়াইবা, মা পূর্ব দিকেও না, পশ্চিম দিকে দাঁড়াইও। পূর্ব দিকে দাঁড়াইবা, মা গুইরা আবার তোমারে দেখবো, এটুকু কষ্ট মারে তুমি দিও না। পশ্চিম দিকে দাঁড়ায়া কিছুক্ষণ চুপ করে দাঁড়ায়া থাকো, কিছুক্ষণ চুপ করে থাকো, কোনো তালাবাত কইরো না। তোমার মা তোমার মন ভরে দেখো। মা সন্তান দেখবার লেগা আসেনিও আকাঙ্ক্ষাটা, যার মা আছে সে বুঝবেন। দেখেন করতে বাইরেছেন, ঢাকা যাবেন, মা পিছি পিছি রাস্তা গেছে, রিক্সায় উঠে গেছেন, রিক্সা টান মারছে যাইতেছে গা, এরপরও দেখা গেছে যে মা সেই রিসে রাস্তার দাঁড়ায়া ঘুরতি মারছে, টার্নিং, মা দৌড় দেয় বাড়ির রান্নাঘরের কিনারে দাঁড়ায় রয়েছে। 2 কিলোমিটার গেছে গা, মা এখনো চাই রয়েছে। ছেলেটা পিছনে চাই দেখে মা ওই দাঁড়ায় রয়েছে, হাতে ইশারা করছে, মা গো মা তুমি বাড়ি যাও না। মা আবার ইশারা করে বোঝা, বাবা গো আমারে বাড়ি দিও না, তুমি যাও বাবা, যতক্ষণ তোমার রিক্সা দেখা যায় ততক্ষণ আমি মা তোমার দিকে তাকাই থাকি। সুবহানাল্লাহ। এই মানে কষ্ট দিয়া তুমি সুখ করতেছো। বাবা আল্লাহ কইছে, আমার কথা না, আল্লাহ কইছে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে। মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। বাজারে যাওয়ার সময় বাবা যদি কয়, কিরে আব্দুল আলী বাজারে যাইতেছস? আরে বেটা আমার কিছু সদাই লাগবো, এত বেরবেরি করো না। আরে আমার কিছু জিনিস লাগবো, এটা আনতে না, উচিত জিনিসই আনতানি না, আবার তোমার জিনিস। বাবা ডরে আর কথাই কইছে। অবশেষে চোখের পানি ছেড়ে দিছে। পোলারে একটা কথা কইলে 3টা দমক মারস। শুরুর সময় কত আদর করছি তুই কি জানোস না? একটা কথা রে 45 বার কইছস। আমি বাবা একটু তো বিরক্ত হইছি না রে, খালি মজাই লাগছে তোর কথা। আর আমার একটা কথা কইলে তুই আমার 3টা দমক মারস। আল্লাহ কোরআন শরীফে না করছে মা বাবার সাথে দমকটা কথা বলবেন না। কোরআন শরীফে আছে না হুজুর? এই সাবধান, মা বাবার সাথে দমক দিয়ে কথা বলবেন না। মা বাবার কথার সুরের চাইতে তোমার কথার সুরটা উপরে যাইতে পারবে না। মা বাবার সামনে বুক টান করে দাঁড়াইতে পারবে না, মাথা নত করে দাঁড়াইতে হবে। যাই হোক লম্বই যেতেছে। মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। কি ব্যবহার করবেন আসতেছি সামনে। আল্লাহ নিজে বলছে ভালো ব্যবহার। হ্যাঁ ভালো ব্যবহার করব দূরের কথা, হ্যাঁ আরো কয় আলাদা আলাদা ভবিষ্যৎ আছে। বাচ্চাটা কাঁদতেছে, মা বাইরের ঘর থেকে কিছু দান আনলে পরে তুমি দিয়ে দিও। মা কয় বাবা কেমনে যাইতাম হের গরো? হ্যাঁ আমার 3টা বছর ধরে আমার মা কইয়া ডাক দেন।
মারে মা না ডাইকা কেউ যদি আল্লাহরে ডাহে, আল্লাহ খুশি হবে না। কেউ যদি নবীরে ভালোবাসে, এই ভালোবাসায় নবী খুশি হবে না। এই শানে আমি গজল বানাইছি, শুনেন নাই? ক্যাসেটের মধ্যে আছে না? মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। বলুন না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাইবি ফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। এটা আগে আগে কইতাম, কইতারি না, বুড়ো হয়ে যেতেছি তো খুলাইতারি না। যাই হোক, ক্যাসেটে আছে, সারা দেশে বাজে। কখন সারা দেশে না, মানুষের কাছে খবর শুনি, বিদেশও বলে বাজে, সারা পৃথিবীতেই বাজে। যাই হোক, ক্যাসেটে টাইমটা নেওয়া শুরু করছে। ভারতে যাওয়ার লাগে, গত বছরও ভারতে গেছি, এই বছরও ভারতে অনেক মাহফিল ছিল, যাইতেছি। আল্লাহ করলে আপনাদের দোয়া করেন, আল্লাহ যাতে সঠিক পথে রাখে। সকলে বলুন আমিন। বাবারা আসুন, মা বাবার কবরের পাশে যাই। দুনিয়ায় থাকলে খেদমত করব, কবরে থাকলে মা বাবার জন্য দোয়া করব। বাবারা, যে কথাগুলো আলোচনায় আনছি এটি একটু বাড়িতে নিয়েন, কারণ ঘোষণা হয়ে গেছে, ওয়ারেন্ট হয়ে গেছে, আমরা এই পৃথিবীতে থাকতে পারবো না, গ্যারান্টি নাই কতদিন থাকবো। কাজেই যে কতদিন থাকবো এর মধ্যে নিয়ে আমরা আখিরি নবীর উম্মত হতে পারি, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে পারি, নামাজি হতে পারি। আল্লাহ যে পথে চললে আল্লাহ আল্লাহ রাসূল খুশি থাকে, সেই পথটাই নিয়ে আমরা চলতে পারি। আল্লাহ আমাদেরকে সেই শক্তি, সেই বুঝ দান করুক। সকলে বলুন আমিন। মাওনা চৌরাস্তা থেকে আসছে ক্যাসেট করার জন্য, ওনাকে অনুমোদন দেওয়া আছে, কাগজে অনুমোদন দেওয়া। জনাব মাহতাব ভাই, ওনার আব্বা তাবলিগ জামাতের বড় একজন কর্মী ছিলেন, আজকে দুনিয়ায় নাই। আল্লাহ যেন ওনাকে মাফ করে জান্নাতের ফায়সালা দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন মায়ার নজরে তাকায়া দেখো গো, তোমার আদুরের বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, মাবুদ কোন আশায় জানি এত রাত পর্যন্ত মাহফিলে কষ্ট করে তোমার কাছে দুইটা হাত বাড়াইছে। মাবুদ, দুনিয়ার জমিনে দেখছি সন্তানেরা যদি মার কাছে হাত বাড়ায়, মা টাইনা টাইনা কুলে নেয়, দুই গালে চুমু দেয় আর বলতে থাকে, আমার কাছে হাত বাড়াইছো, আমার মন চাই রে বাবা তোমার কলিজাটা খুইলা দিয়া দিতাম। বাবার কাছে হাত বাড়াইলে সন্তান বাবার টাইনা কুলে নেয়, পকেট থেকে 500 টাকার নোট বাহির করে দেয়। আজকের এই গভীর রাত্রে তুমি যার ভালোবাসায় সব বানাইছো, ওই নবীর আদরের উম্মতেরা তোমার কাছে দুটো করে হাত বাড়াইছে গো আল্লাহ। তোমার 99 ভাগ মায়ার দুয়ারে হাত বাড়াইলাম, আমরা রে কি দিবা গো আল্লাহ? আমরা রে যদি খালি ফিরাও গো, মা বাবা যদি সন্তানের খালি না দেয়, তুমি কেমনে আমরা রে খালি ফিরাইবা গো আল্লাহ? আমরা রে খালি ফিরাইলে বলো তোমার আল্লাহ নামের ইজ্জত থাকবে নি? এ আল্লাহ ফিরাইও না, ঘুরাইও না। সর্বপ্রথম একটা দাবি করি, আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও গো আল্লাহ।
মউত জানি দুনিয়ায় থাকবো না, তারপরেও শয়তানের দুকাই পড়ে দুনিয়ার মায়াই পড়ে কত গুনাহ করে ফেলেছি, গুনার খবর কেউ জানে না। গুনার খবর মা জানে না, গুনার খবর বাবা জানে না, বন্ধু বান্ধবরা কেউ জানে না, জানো তুমি আল্লাহ। এই গুনার খবর যদি অন্য কাউরে জানাইয়া দাও, আমরা নবীর মন কষ্ট হবে গো আল্লাহ। আমাদের গুনার দরুন তোমার নবীর মনে কষ্ট দিও না। আজকের মাহফিলে আমরা ক্ষমা চাই, জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদের উসিলাই, জিকিরের উসিলাই, সবগুলো তুমি কবুল করে নাও গো আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول